হাই বন্ধুরা, আজ আমি করব নোড় মাখা। তো সেই মতো আমি চলে গেছিলাম গাছ থেকে নোড় পাড়ার জন্য। তো বন্ধুরা দেখতেই জলের ওপর নদীর জমির ওপর হয়ে আছে। তো নোড় পাড়তে হলে তো আমাকে নোড় গাছে উঠতেই হতো। তো আমি শাড়ি টাড়ি পরে একেবারে নোড় গাছে উঠে গেলাম শুধুমাত্র নোড় মাখা করার জন্য। তো বন্ধুরা দেখুন কত সুন্দর নোড়গুলো জাস্ট হয়ে আছে গাছে। নোড়গুলোর কত কাছে চলে গেছিলাম আমি। আর দেখুন বন্ধুরা গাছে কি পরিমাণ নোড় হয়ে আছে, কত নোড় হয়ে আছে গাছে। এই নোড়গুলো যখন বড় হবে না তখন ছড়া থেকে আপনা আপনি ছেড়ে যাবে, কারণ এতগুলো নোড় হয়ে আছে এক একটা থোকা ধরে যে আপনি কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা এইখানে কতটা নোড় হয়ে আছে। দেখুন বন্ধুরা, ভালো লাগলে রান্না ও প্রাকৃতিক সৌন্দর্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা গাছে কত উপরে চলে এসেছে, একেবারে নোড়গুলির কাছে। তো আমি এখন নোড়গুলি পেরে নেব, একটা একটা করে পেরে নিচ্ছিলাম। একটা একটা থোকা পারছিলাম না, যেহেতু নোড়গুলো এখনও ছোট রয়েছে। তো আমি একটা একটা করে বেশ কয়েকটা নোড় পেরে নিয়েছি। দেখুন বন্ধুরা কতগুলো নোড় হয়েছে। তো এখন আমি চলে যাব, কারণ আমার বেশ অনেক নোড়ই পাড়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা কোঁচড়ে করে নিতে হয়েছে, যে শাড়ির আঁচলের মধ্যেই নিয়ে নিয়েছি। গাছে উঠেছিলাম তো ক্যারি কাগজ নিয়ে যায়নি, তার জন্য আমাকে আঁচলের মধ্যেই নোড় নিতে হয়েছিল। দেখুন বন্ধুরা কতগুলো নোড় পেয়েছি, অনেকগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে জাস্ট। তো আমি এখন চলে যাব নোড় মাখা করতে। তো বটি কেটে নেব আমি এভাবে, নোড়ের দুপাশ দিয়ে কেটে নেব, তাহলে নোড় মাখা করলে এর মধ্যে আপনি যে যে মশলা দেবেন তা খুব ভালোভাবেই যাবে। তো আমি এভাবে নোড়ের দু সাইড ধরে কেটে নিয়েছিলাম, বেশ অনেকগুলি নোড় কেটে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা ঠিক এভাবে আপনারা কেটে নেবেন। গোটাও মাখা করা যায়, কিন্তু এভাবে কেটে নিলে এর মধ্যে মশলাটা ভালো যায়। আরও অনেক নোড় আছে, আমি কেটে নেব। দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে মাখা করি নোড়। তো আমার নোড় কাটা হয়ে গেছে, এখন আমি যাব এর মধ্যে মশলা দিতে। তো আমি এর মধ্যে মশলার মধ্যে নিয়েছিলাম জিরে গুঁড়ো ও নুন আর শুকনো ভাজা লঙ্কা। আমি একদমই বেশি মশলা দিইনি, কারণ যেহেতু খুব গরম ছিল। তো আমি এখন এই শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে নোড়টাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এবার মাখিয়ে নিচ্ছি। আমি জাস্ট এখন এডিট করছি, আর এখন আমার দেখেই গাল দিয়ে জল আসছে, জাস্ট খেতে ইচ্ছে হচ্ছিল আবার। যেহেতু টক জিনিস তো সবারই খেতে ইচ্ছে হয় স্বাভাবিক। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।